शर्मा जी शर्मा के लिए दो शर्मा शर्मा ভিতরটা না আশ্চর্য দূরে চলে এই কথাটা এখানকার কথাটা বড় তোমরা আপনি উচ্চে কেন ভাই মিডিয়ার লোক আপনি মিডিয়ার লোক মিডিয়ার লোক সাক্ষী আপনাদের বাড়ি ভেঙে চলে গেছে আমার ছেলেটা যে মালদা স্কুলে ভর্তি হতে পড়েছে করতে পারছে না পড়াশোনা পেয়েছে না কেন মানে স্কুলে তো এসে আছে এটা করতে পারছে না এবারে মাধ্যমিক দেবে আচ্ছা 11 নিয়েছে চলো ভাঙন চলছে আমি এসে পৌঁছাইনি কিন্তু আমি আজকে এসেছি আপনাদেরকে গুটি কয়েক কথা আমি বলব প্রথমত কথা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আমি জানি না কিভাবে তিনি শান্তির ঘুম ঘুমাচ্ছেন মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামের মানুষ প্রায় 138টা পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে রাস্তায় বসে আছে সেই পরিবারের মেয়ের সন্তান প্রসবের সময় হয়ে আসছে এই ধরনের পরিবারের মধ্যে আছে আপনারা আলোচনা করুন নিশ্চিতভাবে কমিটি আছে ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের ভোট বয়কট থাকবে আর হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনাদের বলবো অনেকক্ষণ আপনারা রোদে আছেন রৌদ্র আছেন আমারও ভাই এত রৌদ্রে থাকা আমার অভ্যাস নাই সত্যি কথা বলছি কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রৌদ্রে দাঁড়িয়েই বলছি বক্তব্য দিচ্ছি সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে মায়েদের চোখের কান্নাগুলো না চোখ থেকে যখন পানি বার হচ্ছিল আমি দেখে এলাম আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয় একটু আপনি দেখবেন আপনি একটু বিধানসভায় রাধা কৃষ্ণ দায়নগরের কথাটা উত্থাপন করেন একদম নেতা বিধানসভায় কথা বলার মুখ নেই আপনি একমাত্র আপনাকে দেখুন আমি একটা কথা বলি বিধানসভার সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে বিধানসভার সেশন এখন নাও শুরু হতে পারে হয়তো 1 মাস পরে হবে এটাও জানিয়ে রাখি আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না বেশি দিন চালায় না খুলবে 2-4 দিন করবে আবার বন্ধ করে দেবে ঠিক যেমন বাচ্চাদের স্কুল 2 দিন খুলছে 4 দিন বন্ধ বিধানসভাই করছে তার উত্তর দিতে হবে আমাদের কাছে তারপরে আমি বলছি বিধানসভায় তো তুলবই জবাব তো চাইবই প্রশ্ন তো করবই তারানগরের মানুষের হয়ে আমি কথা বলবো তারানগরের মানুষের জনপতি না কথা বললো আমি কথা বলবো আপনাদের তার আগেও বলছি তার আগে আমি
গুটি কয়েকদিন দেখবো, যদি পুনর্বাসনে না ব্যবস্থা হয়, বিধানসভা কবে চালু হবে তার জন্য আমি বসে থাকবো না। আমি আবারও বলে যাচ্ছি, আপনাদের শুধু এতটুকুই কাজ করতে হবে, যারা ইফেক্টেড হয়েছেন তাদের থেকে 2-4 জনকে কলকাতায় একবার হাইকোর্টে পৌঁছাতে হবে। বাকি মাসি বলে পায়ে পড়ে যায়, ভোটের সময় পড়ে না? আমাদের ভোটটাই মেন জিনিস, আর আমাদের বাড়িটাই মেন জিনিস, আর আমাদের কিছু নয়। কিন্তু আমাদের বাড়ি যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা ভোট দেবো। বাড়ি সুরক্ষিত রাখার জন্য বিধানসভায় আলোচনা করো, বিধানসভায় আলোচনা করো, আলোচনায় নিয়ে আসতে বলেন, তখন তো আপনাদের ছোট ভাই বিধানসভায় আছে, ওদের যোগ্য জবাব ওদেরকে দিয়ে দেবো। কলকাতায় কিছু হলে সারা রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাবে, আর গ্রামে কিছু হলে কদিন আগে দেখলেন তো উত্তরবঙ্গে কিভাবে 5 লাখ করে আর একটা ওদের সমস্যা মিটে গেল ওতে, কিন্তু সমস্যা কি মিটবে? কত মানুষ মারা গেল, কোনো উচ্চবাচ্য আছে? কোনো আলোচনা নাই। তাই আপনাদের বলবো, আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে, কোনো দাদা দিদি এসে সমাধান করবে না, এটা আপনাকে বলে যাচ্ছি। সবাই আসবে, যে তার ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।